তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই। এত সুন্দর কণ্ঠ আর এত সুন্দর গান, ও মাই গড! আমি তো শুনে মুগ্ধ হয়েছি এবং তার সাথে আপনারাও শুনে মুগ্ধ হবেন। তাই এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে বেশি উঠল মধুর কণ্ঠে গান। তাই আমি থমকে দাঁড়ালাম, জানতে চেষ্টা করলাম এই মধুর কণ্ঠের গানটা কে গেয়েছে, কে সেই শিল্পীটা। আর সেই শিল্পীটাকে বের করেছি এবং তার মুখ থেকে আমি সেই গানটা শুনবো। শুধু আমি কেন শুনবো, আপনারাও শুনবেন। তাই গানটা শুনতে হলে অবশ্যই সাথেই থাকুন এবং করুণ কণ্ঠের গানটা শুনতে থাকুন। এই সেই প্রিয় ভাই আমার জসিম ভাই, তার কণ্ঠ এত সুন্দর, আর তার কণ্ঠ থেকে যে এত সুন্দর গান বের হয়েছে, আমি তো শুনে পুরাই অবাক। ও মাই গড! গানটি শুনতে থাকুন, পাশেই থাকুন। ছিলেন সেই গানটা আমাকে শোনান। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারোনি। আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারোনি। এ পর্যন্তই না? যাই, আপনি তো আর কাজের ব্যস্ততার মধ্যে অত গান গাইতে পারবেন না, কারণ আপনার যে গান, ও মাই গড! আমি কি আর বলবো, কিন্তু ওই গানটা আজকে যদি না গাইতে সময় পান তাহলে ওটা সামনের বারে গাইবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো জসিম ভাই, আপনি যেখানে যেভাবে থাকেন না কেন, ভালো থাকেন, সুখে থাকেন, সুস্থ থাকেন। আপনার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।